আপনি কি জানেন বর্তমান বিশ্বের ১০০ থেকে ৮০% মানুষ স্ক্যামের শিকার হচ্ছে? ইউএস এগ্রিমেন্ট নামের একটি অ্যাপসে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন সারা দেশের প্রায় ২,০০০ গ্রাহক। বিদেশি স্ক্যামারদের সঙ্গে হাত মিলিয়ে দেশে বসেই বিশ্বের নামি-দামি বিনিয়োগ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করছে দেশীয় স্ক্যামাররা। কিন্তু কেন? কিভাবে মানুষ এই ধরনের স্ক্যামের শিকার হচ্ছে? এমনকি আপনিও কি এই ধরনের স্ক্যামের শিকার হতে যাচ্ছেন? এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনার মধ্যে আমি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো এবং আপনার সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আপনিও কি এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিতে যাচ্ছেন। তো আমি আপনাদের সাথে আছি শাহেদ, আপনারা দেখছেন মইনুল হাসান অফিসিয়াল। তো স্ক্যামটা মূলত আমরা বলতে কি বুঝি? স্ক্যাম হচ্ছে এক ধরনের প্রতারণা। যেমন ধরেন একটি গ্রামের একজন লোককে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে কোনোভাবেই বিদেশ নেওয়া যাওয়া হয়নি বা সে কখনোই বিদেশ যেতে পারেনি। তো এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। এই ধরনের প্রতারণাগুলি অনলাইন জগতে সবচেয়ে বেশি হয়ে থাকে এবং বাংলাদেশে অনলাইন জগতের প্রতারণা বা স্ক্যাম বলতে আমরা সাধারণত কী বুঝি? স্ক্যাম অনেক ধরনের হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে। মানে আপনারা যখন অনলাইনে ঘাটাঘাটি করেন তখন দেখতে পান যে কিছুদিন পর পরই অনলাইনে নতুন নতুন মার্কেট প্লেস আসছে বা নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, যে প্ল্যাটফর্মগুলি বলছে যে যদি আপনি তাদের প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করেন তার বিনিময়ে আপনাদেরকে ইনভেস্টকৃত টাকা সহ তার দ্বিগুণ মুনাফার অংশ দিবে। মানে আপনারা যদি দেখেন যে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় বা অনেক ধরনেরই এই টপিকের ইউটিউবের ভিডিও পাবেন। এইসব ভিডিওগুলোতে কিন্তু তারা এই ধরনের মার্কেট প্লেসগুলিকে প্রমোশন করে থাকে। যেমন তারা বলে যে আপনি যদি এই ওয়েবসাইটটিতে এত অ্যামাউন্টে টাকা ইনভেস্ট করেন তো এতদিন পরে সেই টাকাটা দ্বিগুণ অথবা এই অ্যামাউন্টটা থেকে বেড়ে এই অ্যামাউন্টটা হয়ে যাবে। মানে আপনি এখান থেকে লাভের অংশ পাবেন। এখানে আপনি টাকা ইনভেস্ট করলেন, সেই টাকার বিনিময়ে আপনারা এখান থেকে সেই টাকা সহ একটা লাভের অংশ পাবেন। তো এইসব ভিডিও দেখে বা তখন মানুষজন কি করে এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে টাকা ইনভেস্ট করে ফেলে। মানে তারা টাকা ইনভেস্ট করেছে এবং এইখানে তারা কাজ করাও শুরু করে। একটা সময় দেখা যায় এই প্ল্যাটফর্মগুলি তাদেরকে সেই মুনাফার অংশ দিয়ে থাকে। মানে তারা এখানে যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকা সহ তারা এখান থেকে একটি ভালো অ্যামাউন্টের মুনাফা দেয়। তখন কিন্তু যারা এই প্ল্যাটফর্মের যে ইউজাররা আছে তখন তারা একটি লুপের মধ্যে পড়ে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে দেখতে পারবেন যে একটি সিরিয়াল দেওয়া থাকে, যে এই সিরিয়াল মানে এখানে যদি আপনি এই অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করেন তো এর বিনিময়ে এর শতকরা পার্সেন্টেজ ধরে যত হয় মানে এর দ্বিগুণ টাকা আপনি এখান থেকে পাবেন। কিন্তু আপনি যদি এই অ্যামাউন্টের থেকে আরও বেশি অ্যামাউন্টে টাকা এখানে ইনভেস্ট করেন তো এখান থেকে আপনি আরও বেশি লাভ পাবেন। মানে এইখানে আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত বেশি এখান থেকে আপনি লাভ নিতে পারবেন। মানে আপনাকে বোঝানো হয়েছে এখানে আপনাকে বেশি বেশি টাকা ইনভেস্ট করতে। তো তখন এই ওয়েবসাইট বা এই ধরনের মার্কেট প্লেসের যে ইউজাররা আছে তারা কিন্তু এই ধরনের মার্কেট প্লেসগুলিকে প্রমোশন করে ফেলে, মানে ভাইরাল করে দেয়। ধরেন আপনি এই ধরনের একটি প্ল্যাটফর্মে ইনভেস্ট করলেন এবং এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারছেন, মুনাফার অংশ পাচ্ছেন। তখন কিন্তু আপনি দেখা যাবে যে আপনার একটা বন্ধুকে গিয়ে বললেন, দেখ এই মার্কেট প্লেসটাতে আমি টাকা ইনভেস্ট করেছি, এখান থেকে আমি মুনাফার অংশ পাচ্ছি, তোরাও ইনভেস্ট কর, তোরাও পাবে। তো এইভাবে আপনি আপনাদের বন্ধুদেরকে ডেকে এনে প্ল্যাটফর্মগুলিতে আপনি তাদেরকেও অ্যাড করে ফেললেন। এভাবে মূলত এই ধরনের প্ল্যাটফর্মগুলি ভাইরাল হয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় যে মানুষ মুনাফা পাওয়ার আশায় এই ধরনের ওয়েবসাইটগুলিতে তারা টাকা ইনভেস্ট করে থাকে এবং যখন দেখা যাচ্ছে যে মানুষ অধিক পরিমাণে টাকা ইনভেস্ট করে ফেলেছে তখন কিন্তু এই ধরনের মার্কেট প্লেস উধাও হয়ে যায়, মানে তাদের কোনো হদিশ নেই। তো এইভাবে মূলত মানুষ এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে স্ক্যামের শিকার হয়ে থাকে। তো তাদের কাজটা কি? তারা প্রথমে নতুন মার্কেট প্লেস নিয়ে আসবে। তো মার্কেটে তারা তাদের নতুন প্ল্যাটফর্মটা নিয়ে আসবে, আসার পর তারা বিজ্ঞাপন দিবে বা কিছু কিছু ইউটিউবারদের দ্বারা তারা প্রমোশন করে নেবে। তখন প্রথম তারা মানুষদেরকে এখান থেকে কমিশন দেবে, মানে মুনাফার অংশ দিবে। তো কথা আছে না, লোভে পাপে মৃত্যু। তো তখন মানুষ লোভে পড়ে এই ধরনের সাইটগুলিতে আরও বেশি বেশি ইনভেস্ট করবে। তো যখন ইনভেস্টের পরিমাণটা অধিক হয়ে যাবে তখন এই ধরনের সাইটগুলি উধাও হয়ে যাবে, মানে আপনাদের সম্পূর্ণ ইনভেস্ট করা টাকাই মারা। এইভাবে আপনারা এই ধরনের ওয়েবসাইটগুলিতে ইনভেস্ট করে মারা খেতে পারেন। মানে সহজ ভাষায় যেটাকে বলে মারা, মানে স্ক্যামের শিকার হতে পারেন। তো এই ধরনের প্ল্যাটফর্মগুলি আপনাদের সামনে আসলে আপনারা এড়িয়ে চলুন, কারণ কখনোই কোনো ইনভেস্টমেন্ট মানে অল্প সময়ের মধ্যেই কেউ বড়লোক হতে পারে না। আপনি মনে রাখবেন, আপনাকে যদি ইনভেস্ট করতেই হয়
আপনি একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন। একটি ব্যাংকে ইনভেস্ট করলেন, সঞ্চয়পত্র করলেন, সেখানে আপনি সপ্তাহে বা মাসে বা প্রতিদিন কিছু টাকা এখানে ইনভেস্ট করে রাখলেন। একটা সময় আপনার ইনভেস্টকৃত টাকা হয়ে সেই টাকার উপর আপনি কিছু মুনাফার অংশ পাবেন। এইখানে আপনাদের টাকা নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই। এছাড়াও যদি আপনাকে ইনভেস্ট করতেই হয়, আপনি কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করেন, আপনি চাইলে অনলাইনেও বিজনেস করতে পারেন। বর্তমানে কিন্তু অনলাইনের বিজনেস সবচেয়ে বেশি চলে। আপনি একটি অনলাইনে ব্যবসা করলেন, সেইখান থেকে আপনি প্রতি মাসে ভালো মার্কেটিং করতে পারেন। ভালো যদি ব্যবসা ট্রিক্স কাটিয়ে ব্যবসা করতে পারেন, আপনি অবশ্যই আপনার অনলাইন ব্যবসা থেকে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার ব্যবসা যদি আরও এগিয়ে আরও আপডেট করতে পারেন, অবশ্যই আপনি আপনার অনলাইন বিজনেস থেকেই ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের এই ধরনের আলতু ফালতু সাইটে টাকা ইনভেস্ট করতে হবে না। তো আপনারা যদি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম পান ইনভেস্ট করার, এই ধরনের প্ল্যাটফর্ম আপনারা এড়িয়ে চলুন। কারণ কখনোই আপনাদেরকে এই ধরনের প্ল্যাটফর্ম ইনভেস্টের বিনিময়ে তারা দ্বিগুণ মুনাফা দিবে না। এর পরিবর্তে আপনাদের কাছে যা আছে সব কিছু তারা লুটে নিবে। তো মূলত এই ধরনের কাজগুলি হচ্ছে অনলাইনের মাধ্যমে স্ক্যাম। মানে আপনি এখন ভেবে দেখেন যে আপনি কি আদৌ এই ধরনের স্ক্যামের শিকার হয়েছেন নাকি শিকার হতে যাচ্ছেন। আপনারা যদি এই ধরনের কোনো কাজের মধ্যে জড়িয়ে থাকেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন, না হলে কিন্তু আপনাদের সর্বোচ্চটা তারা লুটে নিবে। তো আপনাদের যদি ইনভেস্ট করতে হয়, আপনারা ভালো কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন। আপনি কোনো কোর্স শিখেন, সেই কোর্সের উপরে আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা দেখেন যে কিছু বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা মাসে 15 থেকে 20 লক্ষ টাকাও ইনকাম করছে। আবার কিছু কিছু নিম্নমানের ফ্রিল্যান্সার আছে যারা মাসে 15 থেকে 20,000 টাকাও ইনকাম করছে। আপনার যদি একটি ভালো স্কিল থাকে, অবশ্যই আপনি সেই স্কিলের উপর কাজ করে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কারণ বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার একটাই সিস্টেম হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ভিডিও এডিটিংয়ের উপর স্কিল নিতে পারেন, আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনের উপর স্কিল নিতে পারেন। আর এছাড়াও অনলাইনে মার্কেটিং যে স্কিলগুলি আছে, স্কিলগুলি আপনি নিতে পারেন। আপনাদের এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন বেছে নিয়ে আপনি সেই কাজের উপর একটু শ্রম দিলে অবশ্যই আপনি সেই কাজের দক্ষতা অর্জন করে সেই কাজ করে আপনি অনলাইন থেকে ভালো একটি অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের এই ধরনের আলতু ফালতু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট মার্কেট প্লেসে যাওয়ার কোনোই দরকার নেই। কারণ শুধু শুধু টাকা মারা খাওয়ার কোনো দরকার নেই, সম্পূর্ণই হচ্ছে একটি স্ক্যাম। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে মানুষ স্ক্যামের শিকার হয়, এমনকি আপনিও এই স্ক্যামের মধ্যে জড়িয়ে আছেন কিনা। যদি জড়িয়ে থাকেন তাহলে বেরিয়ে আসুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ধরনের স্ক্যাম থেকে বেরিয়ে আসবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।